আচ্ছা, তো বেসিক্যালি আমরা লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখছিলাম সেটা হলো যে আমরা আমাদের এখানে আমাদের যে পিএইচডি ফাইলটা নিয়ে কাজ করতেছিলাম সেই পিএইচডি ফাইল অলমোস্ট আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আমাদের যে টেস্টিমোনিয়াল পার্ট সেই টেস্টিমোনিয়াল পার্ট পর্যন্ত আমরা করেছি। তো এখান থেকে এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা আমাদের ফুটার পার্টটা করব। তো ফুটার পার্ট নিয়ে কাজ করতে গেলে আমরা এখান থেকে এসে আমরা আমাদের যে বিটুলসটা আছে, হ্যাঁ, সো সেই বিটুলসটাকে আমরা এখান থেকে ওপেন করে ফেলবো। অর্থাৎ এই যে বিটলস পিএইচডি যেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, হ্যাঁ, তো সেই পিএইচডিটাকে আমরা এখান থেকে ওপেন করে ফেলবো। স্যার, রেকর্ডিং যে স্যার হচ্ছে, স্যার বুঝবো কিভাবে? ওই যে ওখানে ওবিএস এর ওখানে রেড বাটন একটা দেখা যাচ্ছে। দেখেন আমি দেব- একটু বলি, এখানে এখন রেড আছে, আমি যদি পজ করি আবার অন করলে আচ্ছা রেড বাটন আসবে। তো এটা কি খেয়াল রাখবেন, রেড বাটনটা যদি দেখা যায় তার মানে রেকর্ডিংটা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এই যে অংশটুকু কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে ওকেতে প্রেস করলাম। ওকে, এখান থেকে এখন আমরা ওকেতে প্রেস করার পরে ওকে, তো এখানকার যে বিষয় রয়েছে সেটা হলো যে আমরা আমাদের একদম লাস্টে অর্থাৎ ফুটার পার্ট, তাই না? তো দেখেন আমরা ফুটার পার্টটাকে আমরা দুইটা ওয়েতে করতে পারি। এই যে ফুটার পার্টটা দেখতে পাচ্ছি, তো দেখেন এই ফুটার পার্টটা কত কলের মধ্যে আছে। প্রথম 1 2 3, এইটা হচ্ছে 3 কলের মধ্যে আছে। তারপরের পার্টটা হচ্ছে 3 কলের মধ্যে আছে, তারপরের পার্টটা 2 কলের মধ্যে আছে, তারপরের পার্টটা 4 কলের মধ্যে আছে। দেখেন 1 2 3, মানে এইটা হচ্ছে লোগো পার্টটা 3 কলের মধ্যে, কন্ট্যাক্ট পার্টটা 1 2 3 3 কলের মধ্যে আছে, ইম্পর্টেন্স লিঙ্কস পার্টটা 1 2 2 কলার মধ্যে আছে, ফ্লিকার্স ফটোটা আছে হচ্ছে 1 2 3 4 4 কলার মধ্যে আছে, তাই না? তো এই যে এভাবে আমরা চাইলে কি করতে পারি, আমরা আমাদের এখানকার বিষয়গুলা দেখতে পারি, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হলো সবার নিচে আসবো। ওকে, এখান থেকে এসে আমি লিখি যে ফুটার পার্ট, হ্যাঁ, ফুটার পার্ট এইচটিএমএল স্টার্ট। ওকে, ওকে, ফুটার পার্ট এইচটিএমএল স্টার্ট ফাইন্ড ফুটার পার্ট এইচটিএমএল ইন্ড, এটা বলে ফেললাম। দেন আমরা এখান থেকে এসে আমরা লিখবো যে ফুটার, ফুটার কথাটা আমরা এখান থেকে লিখে দিলাম, হ্যাঁ। দেন আমরা এখন আমাদের কাজটা কি হবে, আমরা কন্টেইনারের মধ্যে কাজ করবো, তাই না? কন্টেইনার, তারপর আমরা এখান থেকে রো। স্যার এখানে কি আমরা একটা সেকশন নিয়ে নিব না? না, সেকশন আমার দরকার নেই। আমি এখানে কি করতেছি, আমি ফুটার নিলাম, আমি এখানে কন্টেইনার নিলাম, রো নিলাম, হ্যাঁ, এভাবে আমি কাজটা করে ফেলতেছি। ওকে, ওকে, এরপর আসি যে আমরা এখান থেকে এসে এখানে একটা কাজ করতে পারি আমরা। এখানে এই যে আমরা বিভিন্ন কলাম ওয়াইজ আমি নিচ্ছি না, এখানে যেমন আমি বিভিন্ন কলাম ওয়াইজ কাজগুলো করতেছি, যেমন হচ্ছে যে আমাদের প্রথম, এটা হচ্ছে প্রথম 3 কল, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার 3 কল, এটা হচ্ছে তৃতীয় নাম্বার 2 কল, এটা হচ্ছে চতুর্থ নাম্বার 4 কল, তাই না? তো এইভাবে আমি এখান থেকে কমেন্ট করতে পারি যে ফার্স্ট 3 কলাম, কলাম আমরা এখান থেকে এই ভুলে গেছি, কলাম স্পেলিং কি জানো? স্যার COL। CULUMN। আচ্ছা, জি, ইউ ডাবল এল আচ্ছা, তো ইউএম। এখন আসি, তো ঠিক আছে। আমরা এখন আসি যে ফার্স্ট 3 কলাম ফুটার পার্ট HTML স্টার্ট, স্যার ডুপ্লিকেট করা স্যার শর্টকাট কি স্যার কি? কন্ট্রোল স্ল্যাশ, এই যে ক্লাস না না থেকে না না না, স্যার এটা তো কমেন্ট করলেন, আমি স্যার ও বলছি স্যার কন্ট্রোল শিফট ডুপ্লিকেট ডি, ডুপ্লিকেট। কন্ট্রোল শিফট ডি, হ্যাঁ। স্যার আমারটা হয় না স্যার। আচ্ছা, হবে কন্ট্রোল শিফট ডি একসাথে প্রেস করতে হবে, হ্যাঁ।
স্যার একসাথে স্যার অনেকবার ট্রাই করছি স্যার। আচ্ছা, আপনার আসে শর্টকাট আসে? শর্টকাট হ্যাঁ আছে তো স্যার। শর্টকাটে আমি যেভাবে নিয়ে আসি, এই যে লাইক কি নাম আপনার? নিজাম স্যার। নিজাম। এই যে লাইক ডট নিজাম বললাম, এই যে ডিপ ক্লাস তৈরি হয়ে গেল, এরকম হয় আপনার? হ্যাঁ হ্যাঁ হয়তো স্যার। তাহলে তো হইলে এটাও আসার কথা। স্যার ওইটা যদি হয় তাহলে এটা আসার কথা, তাহলে আপনার হয়তো কিবোর্ডের সমস্যা থাকতে পারে। ওকে, এখন আসি এখান থেকে আমি কল এমডি 3 বললাম। 3 মধ্যে আমি এখান থেকে লিখি ফুটার লোগো। এখান থেকে আইএমজি শুরু করলাম, আইএমজির মধ্যে এসে আমরা বলি এখান থেকে আমার কি আছে, ফুটার লোগো। তো ফুটার লোগোটা আমাদের ট্রিম করে নিতে হবে, তাই না? তো ট্রিম করে নিতে হলে আমাদের কি করতে হবে, ফুটার লোগোটা কিন্তু ডিফারেন্ট। আপনি একটু খেয়াল করছেন জি কিনা স্যার, জানি না। হোয়াইট কালার ফুটার লোগো। এইটা এটা দেখেন, এখান থেকে এসে এটা হচ্ছে ব্ল্যাক লোগো, হ্যাঁ। আর যদি আমরা ইতে দেখি, আর যদি আমরা এখান থেকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে এই হোয়াইট লোগোটাকে ট্রিম করে নিব, হ্যাঁ। সরি, এই লোগোটাকে ট্রিম করে নেব এখান থেকে। আগে যে স্যার ট্রিম করা আছে ওটাতে হবে না? আগে তো ব্ল্যাকটা ট্রিম করা আছে, এখন আমরা হোয়াইট লোগো ট্রিম করে নিচ্ছি, হ্যাঁ। ওকে, সো এটাকে আমরা সেভ করব কোথায়, সেভ ফর ওয়েব। কোথায় সেভ করব, সেভ করব হচ্ছে এটা পিএনজি মোডে কিন্তু সেভ করব, হ্যাঁ। পিএনজি 24 ডাব্লুডি, আমরা হচ্ছে 2403, তাই না? 10 নম্বর ক্লাস, ফুটার লোগো, ফুটার লোগোতে সেট করলাম। ও, ফুটার লোগো কেটে নিছিল, ট্রিম করে নিছিল মনে হচ্ছে আবির স্যার, হ্যাঁ। এই যে আছে তো, এটা আমরা কোন 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 জায়গাটাতে আমি ইয়ে করতেছি সেটা হলো এখান থেকে এসে 10 নম্বরে ফুটার লোগো, হ্যাঁ ফুটার লোগো আছে, তাহলে আমার ট্রিম করা লাগলো না, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এখান থেকে এসে বলি যে এখানে ইমেজেস স্ল্যাশ ফুটার লোগো ডট পিএনজি। ওকে, এখন দেখেন একটা বিষয়, এই যে এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে দেখেন তেমন কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ ওই যে হোয়াইট টেক্সট না, এই জন্য দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা কি করবো, এই ফুটারটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। এখান থেকে আমি বলবো ফুটার পার্ট HTML, ফুটার পার্ট সিএস স্টার্ট। এখন আসি এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে আমরা লিখব হচ্ছে ফুটার ট্যাগটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক দিলাম, হ্যাঁ। যখন আমরা ব্ল্যাক দেব তখন কি হবে, এখান থেকে দেখেন এই যে আমরা ব্ল্যাকটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওকে, এরপর আসে আমরা এখান থেকে মার্জিন টপ থেকে আমরা বলবো হচ্ছে 40 পিক্সেল। ওকে, তো এরকমটা আমরা চলে আসলো। ওয়েল, এখন আমরা এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে
স্যার একটা কোয়েশ্চেন ছিল, আমি ব্যানার আর ফুটার যখন করছি ব্যাকগ্রাউন্ডে, তখন পুরোটা জায়গায় জুড়ে নিচ্ছে, যখন কল রেডি করতেছি তখন কলের ক্ষেত্রে স্যার কেন সাইডে ইয়াগুলো থাকতেছে? আচ্ছা, গুড কোয়েশ্চেন। হ্যাঁ, সেগুলো দেখেন, আমি ফুটার আমার কার ভিতরে, কন্টেনারের বাইরে না? জি স্যার। তো কন্টেনার বাইরে, তার মানে এটা তো কোনো লিমিটেশন নাই। আর কন্টেনারের ভিতরে যখনই দিচ্ছেন তখন কিন্তু তার লিমিটেশন থেকে যাচ্ছে। আবার আপনি যদি এখানে দেখেন, আমি একটা বিষয় বলে আসি। এই যে এটা টেস্টিমোনিয়ালটা কি, এইগুলো টেস্টিমোনিয়াল। আমি যদি এখানে ফ্লুইড দেই, ফ্লুইড মানে হচ্ছে ফুল স্ক্রিন, কন্টেনার ফ্লুইড মানে ফুল স্ক্রিন। দেখেন এখন কি করবে, এইটা ফুল স্ক্রিন জুড়ে নেবে। দেখেন এই যে দেখছেন ফুল স্ক্রিন জুড়ে নিচ্ছে, এটা কি ফুল স্ক্রিন জুড়ে কিন্তু নিচ্ছে। আর জি যখন স্যার, আমি জি স্যার। ফ্লুইড বলতেছি না, এই যে ফ্লুইড যখন বলতেছি না, তখন কিন্তু সে ওই যে মিডল অ্যালাইনমেন্ট, আমরা ওই যে HTML CSS এর র কোড দিয়ে যে ক্লাসটা করেছিলাম সেখানে মিডল অ্যালাইনমেন্টের কথা বলেছিলাম, মনে আছে আমাদের? জি স্যার, জি ওই স্যার। জি কনসেপ্টটা, স্যার। হ্যাঁ, ওই কনসেপ্টটা বুঝলে তাহলে এই কনসেপ্টটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে, তাহলে তো এখন বুঝতে পারছেন তো যে কোশ্চেনটা করেছিলেন? জি স্যার, বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আসি যে আমরা তাহলে এখান থেকে এর নিচে ফুটার কন্টেন্ট আছে কোনটা, এই যে ফুটার কন্টেন্ট। তো ফুটার কন্টেন্ট আমরা এখান থেকে বলে দিলাম, এখান থেকে দুইটা পি ট্যাগ নিলাম। হ্যাঁ, দুইটা পি ট্যাগে আমরা কিছু কন্টেন্ট দিয়ে দিই। হ্যাঁ, ওকে। এখন আসি যে এই যে পার্টটা আমরা দেখে নিলাম, এখন আমি যদি এখান থেকে একটু রিলোড করি, তাহলে দেখেন এখানে আমার এই যে কন্টেন্ট কিন্তু চলে আসছে, কন্টেন্ট চলে আসছে, কন্টেন্ট চলে আসছে। এখন আমরা এখান থেকে, কন্টেন্টের মধ্যে আমরা একটা বিআর দিব না স্যার? না বিয়ার দেওয়া লাগবে না তো, কারণ আমাদের হচ্ছে আমরা তো দুইটা পি ট্যাগ নিচ্ছি, এই জন্য এই যে এটা একটা পি ট্যাগ নিচ্ছি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা একটা পি ট্যাগ, আর এটা একটা পি ট্যাগ কিন্তু আলাদা করে নিয়েছি। হ্যাঁ, ওকে। তো এখন চলুন আমি ফুটার কন্টেন্টের মধ্যে যে পি ট্যাগ আছে, অর্থাৎ ফুটার কন্টেন্টের কালারটাকে আমরা হোয়াইট করে দিই। ফর এক্সাম্পল হোয়াইট করে দিলাম, এই যে হোয়াইট। এখন এইটার মাঝে একটা গ্যাপ আছে না, এই যে দেখেন এখানে একটা গ্যাপ আছে, তাই না? তো আমি একটা কাজ করি, আমি এই প্রথম, এটা হচ্ছে আমার প্রথম পি ট্যাগ, এটা হচ্ছে আমার সেকেন্ড পি ট্যাগ। তো আমি বলি প্রথম পি ট্যাগকে টপ থেকে এবং বটম থেকে একটা গ্যাপ দিতে, তাহলে আলটিমেটলি আমার প্রথম এবং উপরে এবং নিচে একটা গ্যাপ চলে আসবে না অটোমেটিক্যালি? তাহলে আমরা চলুন জি সেটাই স্যার। করি। তাহলে আমরা বলি আমরা স্যার বিআর দিলে তো হয়। দ্যাটস নট স্ট্যান্ডার্ড ওয়ে। হ্যাঁ, কারণ আপনার বিয়ার দিলে ওটা ওই মানে ওই যে যেমন হয় না যে ঘাড় বাঁকা ব্যক্তি থাকে না, ওই রকম ওই গ্যাপটা অলওয়েজ থাকবে। বাট আপনি যদি প্যাডিং দিয়ে কাজ করেন তাহলে কি আপনি বিভিন্ন ডিভাইসে ওই গ্যাপটা কিন্তু কম বেশি প্রয়োজন হতে পারে না? জি স্যার। তো ওই প্যাডিং দিলে আপনি অবশ্যই। কিন্তু ডিফারেন্ট ডিভাইসে, রেসপন্সিভের ক্ষেত্রে ডিফারেন্ট ডিভাইসে আপনি কিন্তু কম বেশি করতে পারবেন না। আর বিয়ার দিলে কিন্তু ওটা কম বেশি করতে পারবেন না যতক্ষণ না আপনি HTML থেকে চেঞ্জ করবেন। আর HTML থেকে চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, তো আপনাকে একই কাজ বারবার করতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা, আমরা এখান থেকে এসে বলি এটার মধ্যে যে পি আছে, মানে ফার্স্ট, FIRST ফার্স্ট চাইল্ড পি আছে, এটাকে আমরা বলি মার্জিন। স্যার এখানে ফার্স্ট চাইল্ড পি বলতে? আচ্ছা, ফার্স্ট চাইল্ড বলতে এখানে দেখেন দুইটা পি আছে। হ্যাঁ, তো এই পি ট্যাগের মধ্যে প্রথম চাইল্ড, যেটা প্রথম যে চাইল্ড, সেই চাইল্ডকে আমরা প্যাডিং মার্জিন দিচ্ছি। হ্যাঁ, তার মানে আমরা হচ্ছে আমাদের চাইল্ডটাকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে আইডেন্টি করতে পারবো। করতে পারবে এক্স্যাক্টলি। স্যার পি টেকে তো স্যার আমরা ক্লাস নিয়েও তো স্যার করতে ও পারি, সরি, পারি না স্যার? হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়েও করতে পারি, কিন্তু ওটা তো আমাদের কাছে কিন্তু একদম মানে ইজিয়েস্ট একটা বিষয়, আমরা কিন্তু এটা সবাই একটু মাথা খাটাইলে কিন্তু জানতে পারবো। বাট এইটা কিন্তু আমাদের কাছে নতুন একটা বিষয়, তাই না? এই জন্য কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি স্যার। দেখাই দিলাম আপনাদেরকে, এই যে। হ্যাঁ এটা স্যার শিখতে পারলাম হ্যাঁ, নতুন এই কিছু। জন্যই। আচ্ছা, আমরা যে কোনো ডিবের মধ্যে ক্লাস ধরে আমাদের মন মতো করে আমরা কিন্তু কাজ করতে পারি। হ্যাঁ, তাহলে স্যার আমরা ওই যে এই বিফোর আফটার যেটা নিয়েছি সেটাও তো এরকম চাইল্ড ধরে করতে পারতাম মনে হয়। চাইল্ড ধরে আপনার হচ্ছে যে
পজিশন করতে পারবো না। পজিশন আলাদা জিনিস, ওখানে তো আমরা পজিশন ধরে পজিশন মানে ওখানে বিফোর আফটার করে পজিশন নিয়ে কাজ করছি, ওটা পজিশন একটা জিনিস আর হচ্ছে চাইল্ড আর এক জিনিস। হ্যাঁ, আচ্ছা ওকে। এরপর আসি আমরা এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এই যে পার্টটাকে এখান থেকে দেখে নিলাম, দেন আমরা কি করব, ফন্ট সাইজটাকে একটু ছোট বড় করতে পারি আমরা। থার্টিন পিক্সেল আমরা করলাম। হ্যাঁ, লাইন হেড দিয়ে দিলাম 13 নাম্বার 15 করি। ওকে, এরকমটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটা টপে একটা গ্যাপ লাগবে আমার, কার? ফুটার। এই যে ফুটারে লোগো লোগো আমরা ফোটারে দিব না লোগোতে দিব স্যার এটা? ফুটারে দিব, কারণ আমার এটা পুরো ওই রো জুড়েই পুরোটাই দরকার আমার। আচ্ছা আচ্ছা, আমরা তার মানে টোটাল ফোটারে একটা প্যাডিং নিয়ে নিব। হ্যাঁ, টোটাল ফুটারে কিন্তু একটা প্যাডিং নিয়ে নাও। তার মানে এই প্যাডিংটা এখানে আমার শুধুমাত্র এইখানে পাইলো না, হ্যাঁ এইখানে না, বরাবর পাইলো কিন্তু। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো আমরা এটা দেখে নিলাম। তার মানে এই পার্ট আমাদের কাজ শেষ। এখন কোন পার্ট কাজ? এই পার্টটা। এখন আমাদের এই পার্টটা নিয়ে কাজ। হ্যাঁ, তো চলুন এই পার্টটা নিয়ে আমরা একটু কাজ করে আসি। তো এখানে একটা বিষয় লক্ষ্য করুন সবাই, যে এখানে কিন্তু দেখেন এটা একটা হেডিং, এটা একটা হেডিং, এটা একটা হেডিং। তার মানে এই তিনটা আমার কি একটা যদি আমি কমন হেডিং বানাই তাহলে তিনটা আমার কি কমন হেডিং বানাইতে পারবো না আমি? জি স্যার পারবো। তাহলে আমরা এখান থেকে একটা কমন হেডিং বানাই নেব। তো এখানে এসে বলি, এখানে কি বলবো বলেন তো? সেকেন্ড টু কলাম স্টার্ট। এখন আসি, এটাকে আমরা কি বলবো? সেকেন্ড টু কলাম ফুটার পার্ট HTML স্টার্ট, সেকেন্ড টু কলাম ফুটার পার্ট HTML এন্ড। বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে, এখন এর মধ্যে আসি, আমরা এখান থেকে বলি ডট কল এমডি কত 3। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করুন, যে দেখেন আমরা এখানে কি করব জানেন? এখানে দুইটা ওয়েতে আমরা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা দুইটা না তিনটা ওয়েতে, একটা হচ্ছে ফ্লট লেফট দিয়েও কাজ করতে পারি, আরেকটা হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্স বক্স দিয়েও কাজ করতে পারি। হ্যাঁ, তো এই দুইটার কাজই কিন্তু আমরা প্রিভিয়াসলি দেখে আসছি। হ্যাঁ, তো আমি এখানে নতুন একটা ওয়েতে আপনাদের দেখাবো, সেটা হচ্ছে আমাদের যে কল 3 এখানে আছে, তাই না? আমি একটু বলি, এই যে দেখেন এই যে আমার কল 3, এটা এটা মানে কি আমার কল 3 না? এই কল 3 কে আমি চাইলে আবার 12 ভাগে ভাগ করতে পারি। এই কল 3 কে আমি চাইলে আবার কি করতে পারি? এইভাবে আমি টোটাল 12 ভাগে ভাগ করতে পারি। আমার কথা কি বুঝতেছি সবাই? জি স্যার। এইভাবে আমি চাইলে টোটাল 12 ভাগে আবার ভাগ করতে পারি। এই কল 3 কে কখন এবং কিভাবে? এই কল 3 এর মধ্যে যখন আমি আবার রো নেব, হ্যাঁ এই কল 3 এর মধ্যে যখন আমি আবার রো নিব, তখন আমি এই কল 3 কে আবার 12 ভাগে ভাগ করে ফেলতে পারবো। আমি জাস্ট দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 11 12। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, এভাবে আমি 12 ভাগে আবার ভাগ করতে পারবো। হ্যাঁ, তো চলুন। তো যখন এর মধ্যে আমি রো নেব, এই যে কল 3 এর মধ্যে যখন আমি আবার একটা রো নেব, এই যে এভাবে যখন রো নেব, হ্যাঁ তো আমি এখান থেকে একটু এসে বলি যে ফুটার কমন পার্ট HTML স্টার্ট। ওকে, ফুটার কমন পার্ট HTML স্টার্ট, এর মধ্যে আমি একটা কি করলাম? রো নিলাম। হ্যাঁ, ওকে, ফুটার কমন পার্ট HTML স্টার্ট, এর মধ্যে আমি একটা কি নিলাম? রো নিলাম। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এইটাকে আমি কল MD12 নেব। মানে হলো যে আমি এই যে কমন পার্টটা নেব না, এই কমন পার্টটা তো পুরো জায়গায় মানে কল 3 পুরো জায়গায় নেব, এই জন্য কল 12 নিচ্ছি। আর এই জায়গাটাতে সে আমি কিন্তু ভাগ করব।
আমি কিন্তু কি করব, এই জায়গাটাতে এসে ভাগ করব। এটাকে এই আইকনকে দেবো 3 কল, এটাকে নেব হচ্ছে অথবা 2 কল, এটাকে নেব 10 কল। হ্যাঁ, সো এইভাবে আমরা কি করব, কাজগুলো আমরা করব। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সেটা হলো যেখান থেকে বলি একটা ক্লাস নেই ফুটার কমন হেড। ওকে, সো এই বিষয়টা কি আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমি একটা এইচ ফোন নিলাম। হ্যাঁ, এখান থেকে এসে যে বিষয় সেটা হলো আমরা just a minute, স্যার অনেক ক্ষেত্রে সাবলাইম টেক্সট রে এগুলো কাজ করার পরও মানে এই যে লরিয়াম ইনস্পাম ডলারের যে মানে ওয়ার্ড গুলো আছে এগুলো যখন আমরা কপি পেস্ট করি সেই সময় কপি পেস্ট গুলো করার কারণে পরে ওই ওয়েব মানে ওয়েবসাইটে আর কি এগুলো শো করে না স্যার মাঝে মাঝে ক্ষেত্রে, তখন কি করতে পারি স্যার? শো করে না। জি। তা শো করবে না কেন, লিখলে তো শো করার কথা। আচ্ছা ঠিক আছে স্যার, যখন আমি স্যার এটা করবো এটা ভিডিও রেকর্ডিং করে আমি আপনাকে পার্সোনালি পাঠাবো, কেমন স্যার? হুম হুম হুম, ওকে স্যার। ওকে। তো এখান থেকে আমি বলি যে কন্টাক্ট কন্ট্যাক্টটা নিয়ে নিলাম। ওকে, দেন আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এটাকে আমরা এই H4 কে ধরে কিন্তু অনেক জায়গায় সিএসএস করছি, মনে আছে? তো ওই সিএসএস যে এখানে আমরা লিখছি, হ্যাঁ, তো ওই সিএসএসটা আমরা জাস্ট নিয়ে আসবো। চলুন, কোথায় কোথায়, এই যে দেখেন H4 ধরে কিন্তু আমরা এক জায়গায় সিএসএস করছি, যেমন এটা একটা সিএসএস করছি। হ্যাঁ, তো এই কথাটাকে আমরা নিয়ে এসে ওখানে বসাই দিই ফুটার পার্টে। আর এখান থেকে আমরা কি ক্লাস নেমটা এখানে বসাবো, যে ফুটার কমন হেড H4। এই যে ফুটার কমন হেড H4, এখান থেকে জাস্ট কালারটাকে আমরা হোয়াইট বলে দিই। দ্যাটস ইট, এই যে এরকমটা হয়ে গেল। এখন টপ থেকে একটু নামাই দেবো, প্যাডিং টপ থেকে আমি 15 পিক্সেল নামাই দিলাম, এই যে এরকমটা করলাম। এবং বটম থেকে একটু নামাই দিই, 20 পিক্সেল একটু নামাই দিই। ওকে, তার মানে আমার এই হেডিং পার্টের কাজ শেষ। এখন এখানে মজার একটা বিষয় দেখেন, আমি কিন্তু এই কমন পার্টটাকে হাত দিব না। কমন পার্টটা মানে কমেন্টস করে রো নিয়ে কল 12 নিয়ে করার কারণ কি, যে আমরা চেক করে দেখতেছি। হ্যাঁ, চেক করে দেখতেছি যে আমাদের কি হয়, সরি চেক না, মানে এখানে আমরা কমেন্টস করে রাখছি যেন আমাদের এই পার্টটা নিয়ে আমরা বারবার এই যে এই দুই পার্ট যখন করব তখন আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন আসি এখানে এই কমন পার্টের বাইরে আরেকটা রো নেব। এখন আমরা কাজ করব এইটুকু নিয়ে, এই অংশটুকু নিয়ে কাজ করব। হ্যাঁ, তো এখন এখান থেকে আমরা এভাবে ভাগ করব, একটা রো নেব, রোর মধ্যে কল 2 নেব আর কল 10 নেব, এভাবে কাজ করব। কল 2 কল 10 পাশাপাশি বসে যাবে, আর এই পুরো অংশটা আমার একটা রো হবে। হ্যাঁ, ব্যাপার হলো এরকম। তাহলে আমরা এখান থেকে এসে বলবো কল md2, আর এখানে নিচে এসে কল md10। হ্যাঁ, ওকে। তো আমরা এখান থেকে এসে যে বিষয় আমরা এখান থেকে লিখলাম হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ সরাসরি। হ্যাঁ, আই ট্যাগ ক্লাস লিখলাম,
ক্লাসের মধ্যে বললাম ফা ফোন এলটি, ওকে, ফোন এলটি বললাম। এখন একটু চেক করে দেখি, এই যেখানে আসছে, আসছে, ওকে। এরপর আসি যে আমরা এখান থেকে এসে যে কাজটা করব, এইটাকে আমরা একটা প্যাডিং মার্জিন বা হাইট ওয়েট দেবো। তো এরকম প্যাডিং মার্জিন হাইট ওয়েট কিন্তু আমরা কোথাও যেন দিয়েছি, কোথায় যেন দিয়েছি। আচ্ছা আগে চলুন এখান থেকে একটু কাজ করে আসি। এটা অবশ্যই একটা ক্লাসের মধ্যে নিতে হবে, হ্যাঁ, এভাবে দিলে হবে না। ফুটার আইকন এরকম দিতে হবে। তখন আমি কি করব, তখন কিন্তু আমি ফুটার আইকন ক্লাসটাকে ধরে এই অ্যাঙ্করটাকে আমি সিএসএস করতে পারবো, হ্যাঁ। তো আমি এখন বলি ফুটার আইকন, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। ফুটার আইকনের মধ্যে যে অ্যাঙ্করটা আছে এটার মধ্যে সিএসএস করব। কিন্তু এই সিএসএসগুলো আমরা কোথাও না কোথাও করছি, হ্যাঁ। এই জন্য আমি কী করতে চাচ্ছি, ডাবল করতে চাচ্ছি না, আমি ওইখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসবো। যেমন হচ্ছে যে এই যে এটা, হ্যাঁ, এই সেম বিষয়টাকে আমি নিয়ে আসবো, হ্যাঁ, ওকে, কপি করে দিলাম। দেন এখানে এসে বলে দিলাম, ওকে, এখানে বর্ডার আছে, তো আমার এখানে কিন্তু বর্ডার নাই, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ব্যাকগ্রাউন্ড কালার কী দেবো, এখানে যেটা আছে সেটাই দেবো, হ্যাঁ। ওকে, এটা দিয়ে দিলাম। এখন এটা চেক করে দেখি আমাদের কেমন দেখায়। এই যে এমনটা কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওকে। এরপর আমরা কি করব, এই যে পাশে যে টেক্সট আছে সেই টেক্সটগুলো নিয়ে আমরা কাজ করব। পাশে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো নিয়ে আমরা কি করব, এখন কাজ করব, ওকে। এখন আসি যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে এই টেক্সটগুলো নিয়ে কাজ করব। তো টেক্সটগুলো আমরা একটু কপি করি। তো এখানে আমরা কাজ করব সেটা হলো যে আমরা দুইটা পি ট্যাগ নিব। কোথায় নিব, এইচটিএমএল এ। এই যে এটার মধ্যে আমরা বলবো যে ফুটার নাম্বার আর হচ্ছে ইমেইল পার্ট, হ্যাঁ, এখান থেকে পি ট্যাগ নিলাম দুইটা, হ্যাঁ, এটা নিলাম, এটা দিয়ে দিলাম, ওকে। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টেক্সট চলে আসছে। এখন আমি কি করব, ফুটার নাম্বার ক্লাস ধরে পি ট্যাগটাকে আমরা এর মধ্যে কি আছে পি ট্যাগ, এর মধ্যে কালারটা আমরা হচ্ছে হোয়াইট, ওকে। এরকমটা আমরা কি এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এরপর আসি যে আমরা এখান থেকে এই অ্যাঙ্কর মানে এই যে আইকনটাকে একটু নিচে নামাই দেবো। আইকনটাকে নিচে নামাইতে হলে আমরা এখান থেকে আইকন এটাকে মার্জিন হাইট, ওকে, এটাকে আমি বলি মার্জিন টপ থেকে আপনি 10 পিক্সেল নিচে নামেন, 10 পিক্সেল বেশি নেমে গেছে, তাহলে 5 পিক্সেল বলি। এই যে 5 পিক্সেল সে নিচে নেমে গেছে, হ্যাঁ। ওয়েল, আমাদের কাজ কিন্তু শেষ। এখন জাস্ট কি কাজ, কপি অ্যান্ড পেস্ট। কাকে, এই রোটাকে, হ্যাঁ, এই যে রোটাকে কপি করলাম, পেস্ট করলাম, এই যে কাজ শেষ। এখন জাস্ট আমরা কি করব, কন্টেন্টটাকে চেঞ্জ করে দেব। তো কন্টেন্ট পাবো কোথায় আমরা, এই যে এখানে, কন্টেন্ট কপি করলাম, ওকে। এরপর আসে এখানে, ওকে। এখন আমরা চেক করে দেখি, এই যে এমনটা দেখতে পাচ্ছি। এখন এই জায়গাটা একটা গ্যাপ দরকার না, একটা গ্যাপ দরকার।
তো গ্যাপটা আমরা কি করব, এটা একটা রো, এটা একটা রো, এই মিডিলের রোতে আমি বলবো MB3 বলি আর MT3 বলি। এখন তাই একটা গ্যাপ কিন্তু আলটিমেটলি চলে আসবে। সো ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এখন কি পেজটির মতো হয়েছে দেখেন তো। হুম, জি স্যার, জি স্যার। আমাদের ব্যাপারটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এই যে। পেজটির মতো হয় না, আরেকটু নিচে নামাইতে হবে। কোন জায়গায় বলেন তো? এই গ্যাপটা, তাই না? জি স্যার। এই গ্যাপটা একটু নিচে নামবে, এই যে এরকম হবে, তাই না? তাহলে আমরা এখানে কি করব, কমন হেডিং এ যে S4 এটাকে মার্জিন বটম 30 পিক্সেল করে দিই। আরো নামবে, 40 করে দিই। এই যে এখন ঠিক আছে, তাই না? এখন দেখেন পারফেক্ট আছে। ওকে, আমাদের কাজ শেষ। এখন কোন পার্টটা নিয়ে কাজ করব আমরা? ইম্পোর্ট স্যার আইকনগুলো স্যার চেঞ্জ করে দিয়েছে। আইকনগুলো চেঞ্জ করে দিব। জি স্যার। আইটেম গুলো তো স্যার উল্টো হয়ে গেছে আপনার। আচ্ছা, এটা চেঞ্জ করার ব্যাপার না। কি করতে হবে জানো, আমাদের এটাকে বলতে হবে ট্রান্সফর্ম রোটেট। কত, 90 ডিগ্রি না 45 ডিগ্রি করব, 45 ডিগ্রি। না, 90 ডিগ্রি করতে হবে। এই যে ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। স্যার এখন তো ঠিক আছে স্যার, কিন্তু ওই যে আপনি যখন ইয়েগুলো চেঞ্জ করবেন, আইকন গুলো চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে স্যার আপনার কমান্ডটা সবগুলোর জন্য প্রযোজ্য হবে না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা স্পেসিফিক একটা আইকনের জন্য করে আসি। আচ্ছা, আমরা আইকনগুলো চেঞ্জ করে আসি। হ্যাঁ চলুন, ভালো কথা বলছেন। হ্যাঁ, ইনভেলপ, ইন এই যে এরকম ঘুরে যাবে, তাই না? হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা আমরা একটা কাজ করি, যে এখানে একটা ক্লাস ধরে নেই, যে হচ্ছে ফোন। আচ্ছা, এখানে তো ক্লাস ধরা আছেই। আচ্ছা, আমরা ক্লাস বলি ফোন ফুটার। এইটাতে আমরা শুধু এটা বলে দিই। ঠিক আছে এখন? ওকে, এখন আর এই যে জি প্রবলেম স্যার। নেই। ওকে, এই আইকনের নাম কি বলেন? জানি না স্যার। স্যার এটা ওয়ার্ল্ড আইকন আসবে না? ওয়ার্ল্ড না, ওয়ার্ল্ড একটু ডিফারেন্ট আসবে। ওয়েবসাইটের যে ওয়ার্ল্ড, গ্লোব স্যার। একটা ম্যাপ থাকে এখানে। গ্লোবও না, গ্লোবে এক্সাক্ট আসবে না, গ্লোবে এমন আসবে। এটা হচ্ছে স্যার আর্থ হবে স্যার। আর্থ হবে সম্ভবত। হ্যাঁ, এটাই বলতেছি। হ্যাঁ, এই যে আর্থ হবে, ঠিক আছে। তো দেখতে পেয়েছি আমরা। জি স্যার। ওকে, ডান। এখন কি নেক্সট টপিক। থ্যাংক ইউ স্যার, প্রশ্নটা করছিলাম বলে হচ্ছে জানতে পারছি, না তো জানতে পারতাম না। এইভাবেই তো, এই যে মানে ছোট ছোট বিষয়গুলো যখন আপনি, এই যে এটা, এগুলো আপনাকে ইন্সপায়ার করবে। হ্যাঁ, এগুলো আপনাকে ইন্সপায়ার করবে। ওকে, এখন আসি যে আমরা যে বিষয়, সেটা হলো এখান থেকে আমরা থার্ড 2 কলাম হবে। হ্যাঁ,
এটা আমরা দেখে নিলাম। হ্যাঁ, থার্ড টু কলাম স্টার্ট আমরা ব্যাপারটা দেখে নিলাম। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো আমরা আমাদের কল md2 এর মধ্যে আমি বলি এটা রো না, আগে কি নেব বলেন তো? এই কলটার মধ্যে কি আগে ইম্পর্টেন্স লিঙ্কস না? ইম্পর্টেন্ট লিঙ্কস, কল md2 তার মানে হচ্ছে আগে কমন ফাইল, তাই না? কমন ফাইলটা দিয়ে দিলাম, এখানে নামটা চেঞ্জ হয়ে কি হবে, ইম্পর্টেন্ট লিঙ্কস। স্যার অনেক সময় তো এই জায়গায় ফোটারে মেনু গুলা নিয়ে আসে, সেক্ষেত্রে কি হবে স্যার? এই যে মেনুগুলোই তো আমরা নিয়ে আসবো, এই যে এখানে তো মেনুগুলোই তো দেখতেছি, যে মেনুগুলোই তো আমরা নিয়ে কাজ করবো এখন। আচ্ছা, কমন পার্টের কাজ শেষ। এরপর সেখান থেকে আমরা কি করবো, কমন পার্টটি চেক করে দেখাই আপনাদেরকে। এই যে মানে ইম্পর্টেন্স লিঙ্কসটা চলে আসছে। এরপর আমরা কি করবো, এখান থেকে রো নেব। এখন আসি ফুটার মেনু, কল এমডি, সরি আগে হচ্ছে কল md6, তারপরে ফুটার মেনু, দেন ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ। ওকে, এরকম করে আমরা কি করলাম, 1 2 3 4 5 6 করে দিলাম। আর এই কল 6টাকে এগেইন কল কি করলাম আমি, এই যে চলে আসছে। এখন এটাকে আমি কালারটাকে হোয়াইট করে দিই। এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ, হোয়াইট করে দিলাম। হ্যাঁ, দেন এখান থেকে আসে হভার করলে কালারটা জাস্ট আমি বললাম যে এক্সাক্ট কালারটাই দিই, চলুন। এখন এই যে হভার করলে এরকমটা দেখতে পাচ্ছি। দেন এখান থেকে আমি কি করব, ইউএল এলআই এটার একটা লাইন হেড দেব। কত দেব, 26। এই যে একটা লাইন হেড পেয়ে গেছে। ওকে ফাইন, আমি এই এক্সাক্ট নামগুলো চেঞ্জ করলাম না, জাস্ট এরকম হোম হোম দিয়ে রাখলাম। হ্যাঁ, এখন এখানে আমরা কি করব, আমরা আমাদের যে গ্যালারি পার্টের যে ব্যাপারটা আছে, আমরা কি নাম চেঞ্জ করে দেবো নাকি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন? এটা তো ইস্যুস না, তাই না? স্যার নাম চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, স্যার এখানে আমরা যদি পেজ ওয়াইজ লিংক গুলা করতে চাই, আমরা এর আগে যে মাল্টিপল পেজ গুলাতে যেভাবে লিংক গুলা বসিয়েছে ওভাবে বসিয়ে দিলেই তো হয়ে যাবে। এক্স্যাক্টলি কনসেপ্টটা ধরতে পারছেন। হ্যাঁ, সেম বিষয়। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, যে এখান থেকে এসে আমরা বলবো জাস্ট এ মিনিট, যে পার্টটা বাকি আছে অর্থাৎ আমরা এই পার্টটা নিয়ে কাজ করব। হ্যাঁ, তো ওকে, এখানে আমরা ফার্স্ট অফ অল HTML এ আসি।
HTML এসে বলি fourth 4 column start fourth 4 column start end এরকমটা দিলাম দিয়ে এখানে ফার্স্ট অফ অল আমরা কি করব 4 কলাম কল md4 ওকে কল md4 এই যে ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখে নিলাম দেন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা এই কমন পার্টটা এখান থেকে কপি করে নেব এন্ড ফ্লিকার্স ফটোটা আমরা এখান থেকে নিয়ে আসবো এখান থেকে এসে ফ্লিকার্স ফটোটা দিয়ে দেব এই যে ফ্লিকার্স ফটো চলে আসছে দেন এখন জাস্ট ইমেজগুলো বসাই দেব তো ইমেজ সম্ভবত ট্রিম করা নাই আমরা দেখে আসি ইমেজ ট্রিম করা আছে কিনা ইমেজ ট্রিম করা নাই তো স্যার ইমেজগুলো ফ্লিকারের ইমেজকে আমরা ট্রিম করব না কোনো লিংক দিলে আসবে? এই যে ফুটার ইমেজ আছে হ্যাঁ তো না আমরা ট্রিম করব এই ট্রিম করা আছে হ্যাঁ এখানে এসে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে এসে আমরা লিখি যে আমরা আমার ইমেজটা কত কলের মধ্যে বসবে বলেন তো এখান থেকে আমি বললাম ডট রো এর মধ্যে কল এমডি কত কল নেব বলেন আমি কিন্তু কল 4 এর মধ্যে রো নিছি তার মানে কল 4 কে আমি আবার 12 ভাগে ভাগ করতে পারবো তাহলে এখানে ইমেজ আমার কয়টা করে আছে 4টা তাহলে আমি 3টা করে আছে তাহলে আমার কত কল আমার এখানে নিতে হবে বলেন স্যার 4 কল কল 4 এমডি 4 কল নিতে হবে স্যার আমাদের। 4 স্যার ওকে 4 দেন এখানে এসে আমরা এখান থেকে বলি ফুটার এমজি এখন আসি আমি এখান থেকে আচ্ছা এখন এখান থেকে এসে img ট্যাগ নিলাম images স্ল্যাশ ফুটার আন্ডারস্কোর img ডট জেপিজি এটা নিয়ে নিলাম নিয়ে আমি একটু চেক করে দেখাই আপনাদের যে আসছে কিনা ওকে এই যে আসছে এখন এটা জন্য ফুল স্ক্রিন জুড়ে জায়গাটা নিয়ে নেয় এই জন্য আমরা কি করব ক্লাস নেব একটা img fluid w100 ওকে এই বিষয়টা আমরা কি এখান থেকে ব্যাপারটা দেখে নিলাম হ্যাঁ ওকে এরপর এখান থেকে এসে আমরা বলবো জাস্ট কপি পেস্ট এই অংশটুকুকে কপি পেস্ট করে দিলাম এই যে হয়ে গেছে এখন জাস্ট আমরা এটার বটম একটা গ্যাপ দিয়ে দেবো দ্যাটস ইট ফুটার আইএমজির বটম সো ফুটার আইএমজির যে বিষয় সেটা হলো যে এখানে একটা গ্যাপ দিয়ে দেব কত গ্যাপ দিব মার্জিন বটম 20 পিক্সেল ওকে এই যে চলে আসছে ওকে যে বিষয় সেটা হলো
এটা আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে, তার মানে কাজ শেষ। আর এই যে ছোট্ট একটা পার্ট আছে, এই পার্ট আমরা সবাই করতে পারবো না, এটা সিম্পল একটা বিষয়। হ্যাঁ, এটা আর আমি করে দিলাম না, এটা আপনারা নিজেরাই করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে এই পার্টটা, ঠিক আছে। সো ওভারঅল এই হচ্ছে বিষয়। এখানে কিছু ক্রিটিক্যাল বিষয় ছিল, সেই বিষয়গুলোর কাজ কিন্তু এখান থেকে করে দিলাম। হ্যাঁ, স্যার ওইটার জন্য কি স্যার আলাদা আবার ফুটার নেব? এটা ডিপ ক্লাস নিয়ে নিলেই হয়। হ্যাঁ, ওটাও স্যার একটু দেখাই দেন। ডিপ নিয়ে স্যার কন্টেইনার ছাড়া, হুম, তাহলে তো স্যার হয়ে যাবে মনে হয়। না কন্টেনার মধ্যে রাখবেন, সমস্যা কি, অথবা এটার মধ্যে তারপর আপনি করে ফেলেন। স্যার কন্টেইনার নিলে তো স্যার আবার ওই অ্যালাইনমেন্ট হয়ে, কিছুই করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, এখানে আলাদা করে একটা ডিপ নেন, এখানে আলাদা করে একটা ডিপ নেন ফুটারের বাইরে, ফুটার বাইরে আলাদা একটা নেন, যে কপি রাইট, ওকে, দেন এর মধ্যে কন্টেনার নেন। এই যে হয়ে গেল, এখন বুঝতে পারছেন? এর মধ্যে নেন কল এমডি 12, তারপর এখান থেকে একটা পি ট্যাগ নেন। এখানে কি বলেন, স্যার এই যে কপিরাইটটা লেখার একটা সংক্ষিপ্ত কি একটা দেখাইছিলেন, এই মুহূর্তে মনে করতেছে না। ওইটা হচ্ছে যে আপনার এখানে দেখাই দিব, এই যে এখানে দেখাই দিব এন্ড পারসন। স্যার এখানে ডিটেলসটাকে ওদের ওয়েবসাইটে লিংক করা আছে না স্যার? হুম, আমরা আমরা আমাদের মতো লিংক করতে পারি। এই যে এমনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ হবে। কপিরাইট, এর মধ্যে যে এটার মধ্যে বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। এই যে এরকমটা দেখতে পাচ্ছি, এখন এটাকে সেন্টার করে দিই। ওকে, এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম, দেখেন আমরা এখান থেকে আসি, প্যাডিং টপ বটম থেকে একটা নিয়ে নিই, যে 10 পিক্সেল লেফট থেকে 0। ওকে, এরকমটা দেখে নিলাম। এখন আমরা কি করব, আমাদের এখানে যে কালারটা আছে সেই এক্সাক্ট কালারটা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, কালার তো আর কি হোয়াইট কালার আছে, তাই না? হোয়াইট কালার দিয়ে দিলাম এখান থেকে। এই যে হোয়াইট কালার চলে আসছে। হ্যাঁ, এখন আসি, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো এই বিটলসের কালারটা একটু ডিফারেন্ট, তাই না? তাহলে বিটলস কথাটাকে, এটা হচ্ছে আমি সেকেন্ড টাইম মনে হয় সম্ভবত কোনো ব্যাচে করে দিচ্ছে এই পার্টটুকু। হ্যাঁ, এই পার্টটুকু বেস্ট, এই পার্টটুকু কোনো ব্যাচেই করা হয় নাই কখনো, একটা দুইটা ব্যাচ ছাড়া। স্যার এটি একটু লিংক আপের বিষয়টা দেখায় দেন স্যার। লিঙ্কের বিষয় দেখা দেবো। জি স্যার। তাহলে এটাকে অ্যাঙ্কর ট্যাগ না নিয়ে, সরি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিয়ে নিই। এই যে অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে বুঝতে পারছি। এখন যে ক্লিক করে লিঙ্ক হবে, যে স্যার পড়াইছেন তো এটাই দেখলাম, কিন্তু পারফেক্ট এই মনে যে হয় এটা স্যার। অটোমেটিক্যালি স্যার আসলো কেন স্যার? হুম, এই কালারটা ব্লু অটোমেটিক্যালি আসলো কেন? অ্যাঙ্কর ট্যাগের স্যার অ্যাঙ্করটাকের কালার যদি চেঞ্জ করতে চাই, যে আমি ব্লু কালার রাখবো না, আমি আমার মতো কোনো কালার রাখবো, সেক্ষেত্রে করণীয় কি স্যার?
আপনি যা খুশি তাই রাখেন। আপনি এখানে বলে দেন যে কপিরাইটের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে অ্যাঙ্কর এভাবে বলে দেন। অ্যাঙ্কর ট্যাগ কালার হোয়াইট দিয়ে দিলেই হবে। অ্যাঙ্কর ট্যাগ আপনি যে বলে দেন যে কালার রেড, রেড বলে দেন, যা খুশি দেন, সমস্যা নেই। হ্যাঁ, বাট ওর একটা বাই ডিফল্ট একটা কালার আসে, ঠিক আছে? বাই ডিফল্ট বোধহয় ব্লু কালারটাই নেই স্যার সব হ্যাঁ জায়গাতে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা ব্যাপারটা তো বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার হুম। স্যার অ্যাঙ্কর ট্যাগে যদি স্যার আমরা স্যার একটা আন্ডারলাইন দিতে চাই লিংকের। আন্ডারলাইন, হ্যাঁ হ্যাঁ আমরা তো আন্ডারলাইন তো এমনিতে অফ করে রাখছি, হ্যাঁ অফ করে রাখছে, এখন যদি স্যার দিতে যাই তাহলে কি স্যার ইম্পর্টেন্ট দিয়ে দিতে হবে নাকি এরকম কিছু? কিছুই না, জাস্ট টেক ডেকোরেশন, সরি ট্রানজিশন না, আন্ডারলাইন, দ্যাটস ইট। এই যে আসছে। জি স্যার আসছে। ওকে ওকে, স্যার এখান আরেকটা থেকে আমরা দিয়ে কোশ্চেন। দিলাম। স্যার হ্যাঁ বলে, স্যার এই আমরা যে স্যার এই এখন কি বলে স্যার এই যে স্যার কন্টেনারের মধ্যে স্যার এই যে একটা যে ব্যাকগ্রাউন্ড নিলাম স্যার, এটা স্যার অ্যালাইনমেন্ট হওয়ার স্যার কথা ছিল না? কন্টেনারের মধ্যে ব্যাকগ্রাউন্ড নিলাম না, কই আমরা কন্টেনারের মধ্যে ব্যাকগ্রাউন্ড কোথায় নিলাম? আমরা কিন্তু দেখেন এই যে কপিরাইটকে ব্যাকগ্রাউন্ড দিছি না কন্টেনারের স্যার, বাইরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার, থ্যাঙ্কস। ঠিক আছে, হ্যাঁ ওকে, ঠিক আছে। তাহলে আর কোনো কোশ্চেন আছে? নাই? ওকে, তাহলে আমরা ভিডিওটা অফ করি। হ্যাঁ।